উত্তরবঙ্গ নামটা শুনলেই মনটা খুশিতে ভরে ওঠে, তাই না? বিশেষ করে আমরা যারা দক্ষিণবঙ্গের লোক, তাদের কাছে কিন্তু উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশের প্রতি আকর্ষণ একটু বেশি হয়ে থাকে। যাই হোক, এখন মার্চ মাসের শেষ সপ্তাহ, আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য সুখিয়া পুকুরি। আমাদের এবারে প্ল্যান সুখিয়া পুকুরির আশপাশটা একটু ঘুরে দেখা এবং ওখানে একটা দিন থাকা। আমাদের এই প্ল্যানটা যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে, সেই জন্য অবভিয়াসলি ট্রেনে কোনো রিজার্ভেশন পাইনি। তাই আমাদের ট্যুরটা এবার আমরা করছি বাসে করে, মানে কলকাতা থেকে আমরা বাসে করে যাচ্ছি শিলিগুড়ি। আমরা এখন পৌঁছবো শিলিগুড়ি, সেখান থেকে শেয়ার গাড়িতে করে যাব সুখিয়া পুকুরি। এই দেখুন বন্ধুরা, আমরা এখন আছি শিলিগুড়ি শহরে। বাসে করে নেমেছি তেনজিং নোরকে বাস স্ট্যান্ড, এবং তার পেছন থেকেই শিলিগুড়ি জাংশন রেলওয়ে স্টেশন, এবং সেই রেলওয়ে স্টেশনের সামনে থেকেই বিভিন্ন জায়গায় যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। এই দেখুন, এই যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, পেছন দিকে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, তার সামনেই বিভিন্ন শেয়ার গাড়িগুলো পাওয়া যায়, দার্জিলিং যাওয়ার, মিরিক যাওয়ার। আমরা যাবো সুখিয়া পুকুরি। 250 টাকার বিনিময়ে বন্ধুরা এখানে 250 টাকা নেয়, সে 250 টাকার বিনিময়ে আমরা এখন চলেছি সুখিয়া পুকুরি। যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, শিলিগুড়ি রেলওয়ে জংশনের বাইরে থেকে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায়, যেটা এনজিবি স্টেশন থেকে কম পাওয়া যায়। আর দার্জিলিং মোড় থেকেও পাওয়া যায়, কিন্তু দার্জিলিং মোড় যাওয়ার দরকার নেই। এই তেনজিং নোরকে বাস স্ট্যান্ডের সামনে অথবা এই স্টেশনের সামনে কিন্তু এই শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। আমরা এখন এসে পৌঁছেছি সুখিয়া পুকুরি ট্যাক্সি স্ট্যান্ড। ঠিক সময় লাগলো 3 ঘন্টার কিছু বেশি। মিরিক হয়ে এসেছে, মানে এনজিবি থেকে, মানে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার যে রাস্তা, সে মিরিকের পরে হচ্ছে আমরা এই সুখিয়া পুকুরিতে এসেছি। আমরা এখন সুখিয়া পুকুরির একটা হোটেল উঠেছি। সামনে যে হোটেল দেখতে পাচ্ছেন, ডান দিকে যে হোটেলটা, সেই হোটেলটায় আমরা বুক করেছি। সেই হোটেলটাতে আমরা এখন, চলুন দেখাই আপনাদের এখন এই হোটেলের রুমটা কেমন। হোটেল না, এটা একটা আপনার হোমস্টে। এই আমাদের হোমস্টে, দেখুন গাছগুলো কি সুন্দর। অসাধারণ। দেখুন গাছগুলো কি সুন্দর। আর এই আমাদের হোমস্টে থেকে বাইরের ভিউ কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন, চারিদিক ঘন কুয়াশা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। দেখা গেলে ভালো হতো। আর এই যে আমাদের রুম, আমাদের এই দুই বন্ধুর রুম। এটা আমাদের রুম, দেখে নিন। আর এই বারান্দা, আর বারান্দা দিয়ে এই ভিউ। এই হোটেল বা হোমস্টেটির নাম হচ্ছে নরবুলিং। আমরা এখন চলেছি জোর পুকুরের দিকে। ওই দেখুন দূরে যে একটি ইয়েলো কালারের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটি হচ্ছে এখানকার মনাস্ট্রি। ওই মনাস্ট্রির ঠিক উপরে, ওই পাহাড়ের উপরে আছে জোর পুকুরি। এখান থেকে ঠিক 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। জায়গার নাম হচ্ছে জোর পুকুরি। ওখানে আছে 2টি পুকুর, সেই জন্য তার নাম জোর পুকুরি। ওখানে একটা ছোট্ট পার্ক করা আছে, এবং যেতে হবে ঘন পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে। ওয়েদার খুবই খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি একটু কম আছে, কিন্তু চারিদিকে ঘন কুয়াশা, এবং এখানে আছে ঘন পাইন বন। সেই ঘন পাইন বনের মধ্যে দিয়ে 3 কিলোমিটার ট্রেক করে উপরে যেতে হবে জোর পুকুরি। আমরা এখন চলেছি জোর পুকুরের দিকে। চারিদিকের পরিবেশটা দেখুন, লক্ষ্য করুন বন্ধুরা, ঘন কুয়াশা এবং তার মধ্যে দিয়ে কেউ কোথাও নেই। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কিছু দূর যাওয়ার পর সামনে একটি কবরস্থান পড়বে, খ্রিস্টানদের কবরস্থান। সেই কবরস্থানটা পার হয়ে আমাদের যেতে হবে উপরে, এবং কেউ কোথাও নেই, জাস্ট আমরা দুজন খালি হেঁটে যাচ্ছি। সামনে ফাঁকা জায়গা, ঘন কুয়াশা। দেখুন পরিবেশটা কিরকম লাগছে বন্ধুরা।
এবং আমাদের এখানে একজন বললো সাবধানে যাবেন, কারণ এখানে মাঝে মাঝে লেপার্ড বেরোয়। তো আমরা উপরে যাবো কি যাবো না ইতস্তত করছিলাম। সেই শুনে একজন স্থানীয় মহিলা এখানেই থাকেন, তিনি আমাদের কিছুটা এগিয়ে দিতে সঙ্গে আমাদের উপরে যাচ্ছিলেন, যে কিছুটা যাতে আমরা সাহস সঞ্চয় করতে পারি, সেই জন্য উনি আমাদের কিছুটা এগিয়ে দিয়েছিলেন। এই সেই কবরস্থান, দেখুন খ্রিস্টানদের কবরস্থান, স্থানীয় যা খ্রিস্টান কমিউনিটির লোকজন আছে তাদের কবরস্থান ওই যে। এবং ঘন কুয়াশার পাইন বনের মধ্যে কবরস্থানের উপস্থিতিটা কেমন একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। আমরা সেই গা ছমছমে পরিবেশের মাধ্যমে বা পরিবেশের মধ্যে দিয়ে সোজা উপরে চলেছি। ট্রেকিং করছি সেই সকাল থেকে, ক্লান্ত হয়ে পড়েছি। সুকিয়া পুকুরে আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, অনেক বড় ট্রেকিং, বহুত ট্রেকিং করে উঠতে হয়েছে। প্রায় 3 কিলোমিটার হেঁটে হেঁটে ওপরে উঠছি। ঘন পাইনের জঙ্গল, এখানে মাঝে মধ্যে চিতাবাঘ আসে, লেপার্ড, কিন্তু খুব সাবধানে আসতে হবে। জনসংখ্যা নেই বললেই চলে, একটাও লোক নেই সেখান দিয়ে আমরা হাঁটছি। আর সামনে যে আমরা এটা দেখলাম খ্রিস্টানদের যে কবরস্থানটা, পুরো অবিস্মরণীয়। আপনারা আসবেন, সার্থক হবে। এটা মন্দির আছে। এইটা রোদ নালে ভিউটা দেখা যায়। আমরা এখন এসে গিয়েছি জোরপুকুরিতে। জোরপুকুরির যে ইকো পার্কটা আছে সেই ইকো পার্কের গেটের সামনে। এখানে প্রবেশ করতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি আছে পার হেড। 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরে একটা ছোট্ট পার্ক করা আছে এবং ওই একটা লেক টাইপ, মানে ছোট্ট পুকুর টাইপের করা আছে, এবং জিটি এর হোমস্টে আছে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের যে আপনার হোমস্টে সেগুলো আছে ভেতরে দেখার মতো জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জোরপুকুরিতে। এটা সুখিয়া পুকুরি, দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যে সুখিয়া পুকুরি তার কাছে অবস্থিত। চারিদিক ঘন কুয়াশায় ভর্তি, সেজন্য আপনাদের কিছু দেখাতে পাচ্ছি না। এই যে দেখছেন লেক, মানে পুকুর, এরকম আরেকটা পুকুর আছে গেটে ঢোকার ওই উপাসে, সেই জন্য এর নাম জোর পুকুরি। এখানে হিমালয়ান স্যালামেন্ডার আছে। আর দেখুন চারিদিকে কি সুন্দর পার্কটা করেছে, কিন্তু দুঃখের বিষয় প্রকৃতি আমাদের সাথ দিল না। আর এই দেখুন সামনে ওইগুলো হোমস্টে, কিছু দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে এখান থেকে আমি শুনেছি কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পাওয়া যায় এই দিকে, কিন্তু কোনো অপশান নেই, দেখা যাবে না। আমাদের অবস্থা খুবই খারাপ, তাও কি করা যাবে। আর এসেছি যখন ঘুরতে হবে। সঙ্গে আমার বন্ধু, তোমার কিছু বলো। হাই, আমরা খুব আশা নিয়ে এসেছিলাম। খুব সুন্দর একটা প্লেস, অফবিট একটা প্লেস, সচরাচর এখানে মানুষ আসতে পারে না বা আসে না, তবু আমরা এসেছিলাম খুব সুন্দরভাবে 2 দিন এখানে স্পেন্ড করে এখানকার ভিউ দেখে যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় 2 দিন ধরেই ওয়েদারটা খুব বাধা সৃষ্টি করছে। নিম্নচাপের কারণে ধোঁয়ায় কুয়াশায় পুরো একদম ঢেকে গেছে, একদম
দু পা ফেললে যেটুকু দেখা যায়, তাছাড়া এর থেকে বেশি কিছু দেখা যাচ্ছে না। তাই এর ওপর থেকে যে আসল নৈসর্গিক দৃশ্যটা দেখতাম আমরা বা দেখাতে পারতাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ সমেত ছোট ছোট যে পাহাড়গুলো ছিল, এর ওপর থেকে টপ থেকে ভিউগুলো দেখা যায়, সেটা একদম সুন্দর দেখতে লাগতো। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে সেটা দেখানো যাচ্ছে না, আমরাও নিজেরাও সেটা দেখতে পাচ্ছি না। তাই আমরা অত্যন্ত দুঃখের সাথেই ঘুরছি, মনের মধ্যে একটা অসন্তোষ নিয়ে, মনের মধ্যে একটা বেদনা নিয়ে ঘুরছি। আমার বন্ধু এবারে বাকিটা বলবে। যাক, আবার আসবো, আবার এখানে আসবো খুব শীঘ্রই এই ভিউটা দেখতে, নাহলে যখন ডে লাইটে দেখতে পাওয়া যাবে, হুম। সানলাইট। আর এই দেখুন, এই যে জোরপুকুরি টুরিস্ট লজ, দেওয়ান ট্যুরিজম গোর্খাল্যান্ড, জিটিএর হোমস্টে। আপনারা থাকলে এখানে থাকতে পারেন। এটা এই এর মধ্যে, এই পার্কের মধ্যে। আমরা এখন পার্কটা খুঁজছি। হ্যাঁ, গেট এখন বন্ধ। আমরা এখন পার্কটাতে খুঁজছি। এই দেখুন, এই জোরপুকুরির একটা পুকুর, পুরো ঘন পাইন বন, তার মধ্যে পুরো ফরেস্টের মধ্যে। কিন্তু এখানে সামনে একজন বললো সাবধানে যাবেন, এখানে লেপার্ড আছে, সাবধানে ঘোরাফেরা করবেন। আমরা এখন এই পার্কের মধ্যে আছি, জোরপুকুরি যে পার্ক, সে পার্কের মধ্যে তুমুল বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর দেখুন, একটু আগে শিলাবৃষ্টি হলো, এই শিল পড়ছিল, আর চারিদিকে ঘন কুয়াশা, অসাধারণ লাগছে। মানে জাস্ট ভাষা প্রকাশ করা যাবে না। ওই দূরে দেখছেন, ওটা জিটিএ হোমস্টে, মানে এখানে যে গোর্খা টেরিটোরিয়াল তাদের হোমস্টে, এটা বুক করলে ওইখানে থাকা যাবে। আর এই দেখুন, ওই সামনে এইগুলো সব জিটিএর হোমস্টে। আর বসে আছে আমার বন্ধু, উনি এখন বসে বসে লেজ খাচ্ছেন। একটু কফি হলে ভালো হতো, ঠিক আছে, নিচে খাবো। এই দেখুন, চারিদিকে অসাধারণ পরিবেশ, অসাধারণ লাগছে। এই দেখুন পাইনের জঙ্গল। একটু আগে কিন্তু আরো বেশি কুয়াশা ছিল, বৃষ্টিটা হতে একটু কুয়াশাটা কম। এই দেখুন শিল পড়ছে, এই দেখুন, এই দেখুন, দেখুন কি সুন্দর শিল পড়ছে। বরফ, মানে বরফ না, মানে শিল। আমাদের যেমন শিল পড়ে না, তেমনি শিলাবৃষ্টি হচ্ছে, হালকা হালকা শিল পড়ছে। দেখুন একটু ক্লিয়ার হলো। আর এই দেখুন, এগুলো হচ্ছে জিটিএ হোমস্টে। এখানে বুক করলে একদম এই পার্কের মধ্যেই থাকা যাবে। এই সেই পার্কের মধ্যে একটি ছোট্ট লেক, যার নামেই এই জায়গাটার নাম হচ্ছে জোরপুকুরি। এই শুনেছি নাকি এই জোরপুকুরির মধ্যে, মানে এই লেকের মধ্যে হিমালয়ান স্যালামেন্ডার বলে একটা সরীসৃপ আছে, তাকে সংরক্ষণ করা হয়। আর ওই দেখুন একটা হোমস্টে, এর নাম হচ্ছে জোরপুকুরি হোমস্টে। এই ফোন নাম্বার দেওয়া আছে, এইখানেও থাকতে পারেন, ফোন করে আগে থেকে বুক করে এখানে থাকা যায়। অপূর্ব পরিবেশ। আমরা এখন জোরপুকুরি থেকে নেমে যাচ্ছি। এই দেখুন, আর এটা হচ্ছে একটা মন্দির। এই যে এই এখন কিছু দেখা যাচ্ছে না, আপনার মন্দিরে যেতে পারেন। আর সোজা গেলে ওই জোরপুকুরি। আর এই হচ্ছে আপনাদের মন্দির। এবার আমরা এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নামবো। দেখুন কি অবস্থা, চারিদিকে ঘন পাইনের জঙ্গল এবং এতটাই কুয়াশা যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। আমরা এখন নেমে যাচ্ছি, ঘন কুয়াশা চারিদিক, দেখলে একটা ভৌতিক পরিবেশ মনে হচ্ছে। দেখুন পাইনের জঙ্গলগুলো, আকাশে মেঘ ডাকছে, পুরো একটা দারুণ ভৌতিক পরিবেশ। দেখুন কি অবস্থা, পাইনের জঙ্গলটা পুরো অন্ধকার। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা দুজন ছাড়া এই রাস্তার কেউ নেই, কেউ কোথাও নেই। এবং আমাদের টেনশন হচ্ছে, যদি এখনই বৃষ্টি নামে টোটাল আমাদের ভিজতে হবে। দেখুন, এটা একটা সামনেই একটা কবরস্থান আছে খ্রিস্টানদের, সেটা আরো পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলেছে, রোমাঞ্চক।
জাস্ট সামনের পরিবেশটা দেখুন, ও অন্ধকার, এবং শুধু আমরা দুজন, আমি আর আমার বন্ধু। এই এলাকাতে কেউ নেই, চারিদিক ঘন, জাস্ট পাইনের জঙ্গলটা দেখুন। এখানে এরকম পরিবেশ আমি অনেক পাহাড় ঘুরেছি, এরকম পরিবেশের মধ্যে কখনো পড়িনি, বৃষ্টির মধ্যে। আর সবচেয়ে বড় কথা, আমাদের হাতে ছাতাও নেই, সিম্পল দাঁড়িয়ে ভিজতে হবে, মানে দাঁড়ানো কোনো জায়গা নেই, যেতে যেতে ভিজতে হবে। কিন্তু ভগবান আমাদের সহায় আছে, আশা করি বৃষ্টি নামবে না, ঠিক পৌঁছে যাবো। এই দেখুন বন্ধুরা, এই কবরস্থান, এই দেখুন যে কবরস্থানটা একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। এই যে কবরস্থান, আর সামনে কেউ কোথাও নেই, সামনে ওই আমার বন্ধু এগিয়ে যাচ্ছে। এই দেখুন এই কবরস্থান, এই যে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজকে। সুখিয়া পুকুরিতে আমরা এসেছিলাম জোর পুকুরিতে, সেই জোর পুকুরি দেখে আমরা এখন ফিরে যাচ্ছি। তখন এটা কবরস্থান, পুরো চারিদিক অন্ধকার। সত্যি বন্ধুরা, এর মধ্যে দিয়ে যেতে যেতে আমার সত্যজিৎ রায়ের সেই অরণ্যের দিন রাত্রির মুভিটার কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে এরকম ঘন অরণ্যের মধ্যে দিয়ে চার বন্ধু তারা যাচ্ছিল, এখানে আমরা আছি দুই বন্ধু। আমরা জাস্ট জোরপুকুরি থেকে নিচে নেমে এসেছি সুখিয়া পুকুরি বাজারে। জাস্ট ওয়েদারটা একটু ভালো হয়েছে, যার ফলে চারিদিকে পরিবেশটা একটু ভিজিবল হয়েছে, দেখা যাচ্ছে। আমরা এবার যাব এখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে ট্রেক করে যাব একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম মাঝিধুরা, যাকে বলা হয় পেহেলগাঁও অফ ওয়েস্ট বেঙ্গল বা পেহেলগাঁও অফ নর্থ বেঙ্গল। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই।